আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে যাবো হচ্ছে গিয়ে সাজেক। আর সাজেক যাওয়ার সময় যতগুলো অ্যাক্টিভিটি আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর আমরা সাজেকে যাব কিন্তু বাইকে করে, এবং সুন্দর রাস্তা ভিউ উপভোগ করতে করতে উঁচু নিচু পাহাড় পাড়িয়ে আমরা সোজা চলে যাবো সাজেক। তাহলে দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক সাজেক নিয়ে। আমি পাহাড়কে সবসময় ভালোবাসি। আমি আবার ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সাজেক। আজকে সাজেক যাব এবং হচ্ছে গিয়ে পুরো সাজেকটা সুন্দরভাবে ঘুরে দেখবো। এখানকার যে রাস্তা খুবই চমৎকার, বিশেষ করে হচ্ছে গিয়ে দুই পাশে অনেক বড় বড় গাছ আছে। আর এখানে যদি স্পিড লিমিট দিয়ে দিচ্ছে 40, কিন্তু আমার বাইকের স্পিড ওভার স্পিড এখানে। আর এখানে সবচেয়ে ভেজাল করে এই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন, সব বাস। আর সবচেয়ে বেশি ভেজাল করে যে লং সাইড থেকে সিএনজি, অটো, ভ্যান, এরা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি ভেজাল করে। আর এদের কারণে এই জায়গাটা অনেক রিস্ক মনে হয়, কারণ এদের কারণে শান্তি মতন বাইক চালানো যায় না। দেখা যায় যে আপনি এই লাইন দিয়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনে দিয়ে একটা বাইক চলে আসলো, মানে সামনে দিয়ে একটা সিএনজি চলে আসলো। বলেন পরিস্থিতি কী হতে পারে ওই মুহূর্তে। এই যে দেখেন, আপনি দেখেন এই যে সিএনজিটা দোষ নেই, দোষ লেগেছে এই বেটা, এই বেটার দোষ। এই সিএনজি এলাকাকে দোষ দিব না। মানে দেখছেন তো এই পরিস্থিতি এখানে তৈরি হয়। এই যে একজন অটো আসতেছে, মানে টেসলা ইলন মাস্কে। যাই হোক, সামনে হচ্ছে গিয়ে ব্রিজ আছে, এটা হচ্ছে গিয়ে ফেনী ব্রিজ। তো আমরা এখন ওই ব্রিজে ইনশাল্লাহ উঠবো। এখন আছি হচ্ছে গিয়ে ফেনী ব্রিজের উপরে। আর ফেনী ব্রিজ থেকে আশেপাশের শহরটা খুব ভালোভাবে দেখা যায়। আর ফেনী ব্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা না। ব্রিজটা দেখে অনেক ভালো লেগেছে। আজকে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে খাগড়াছড়ি হয়ে যাব হচ্ছে গিয়ে সাজেক। আমরা ছিলাম হচ্ছে গিয়ে রামগড়। আর যেখানে আমাদের থাকার কথা ছিল ফেনীতে, তো ফেনীতে না থেকে আমরা ছিলাম রামগড়ে। আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সাজেকের দিকে। তো প্রথমে আমাদের যেতে হবে খাগড়াছড়ি, তারপর হচ্ছে গিয়ে খাগড়াছড়ি হয়ে আমি স্কোয়াডের সাথে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে সাজেক। আর গাইস, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটা রাস্তা। আর বিশেষ করে এই যে রাস্তা, এখানে হচ্ছে গিয়ে প্রচুর এটা হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তা, অনেক আঁকা বাঁকা, মানে জায়গায় জায়গায় অনেক বাঁক আছে। তো এখানে বাইক চালাইতে হলে খুবই সাবধানে বাইক চালাইতে হবে ইনশাল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা খুব সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। আর যেতে যেতে যে প্রকৃতির যে ভিউ, ইনশাল্লাহ আপনারা এই ভিউ উপভোগ করবেন। ফাইনালি চলে আসলাম হচ্ছে গিয়ে খাগড়াছড়ি। এটা খাগড়াছড়ি ঢোকার মূল গেট। বিশেষ করে হচ্ছে গিয়ে খাগড়াছড়ি ঢোকার আগে ওয়েলকাম জানাচ্ছে এই গেট দিয়ে। তো এই গেট দিয়ে প্রবেশ করলেই পুরো খাগড়াছড়ি শহরে পৌঁছে গেলাম। আসলে এখনও শহরে আসিনি, জাস্ট শহরে ঢুকলাম মাত্র। আর যারা হচ্ছে গিয়ে বাসে করে সাজেক যেতে চান, তারা সর্বপ্রথমে খাগড়াছড়ি আসবে। খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি নিয়ে সরাসরি সাজেক চলে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে অনেক চাঁদের গাড়ি পাওয়া যাবে। আর চাঁদের গাড়ির ভাড়া পর্যায়ক্রমে 6 থেকে 7,000 টাকা নেয়, আরও বেশিও নেয়। যদি আপনার যত বেশি রাত থাকবেন অত বেশি পয়সা নিবে। তো এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে সাজেক। তো আমরা যেহেতু বাইকে আসছি, আমরা বাইকে করে সাজেক যাব। আমরা এখন একদম পুরো খাগড়াছড়ি শহরের ভিতর থেকে আমরা সাজেক চলে যাব। এটা হচ্ছে গিয়ে খাগড়াছড়ি শহর। তো শহরটা দেখতে মাশাআল্লাহ ভালো, মানে নিরিবিলি। খাগড়াছড়ি থেকে যখন আপনারা দিঘিনালা যাবেন, মানে দিঘিনালা যাওয়ার যে রাস্তাটা খুব ভয়ঙ্কর রাস্তা, খুবই ভাঙাচোরা। আর রাস্তার ভিতরে অনেক বড় বড় পাথর, বড় বড় কণা পড়ে থাকে। তো এখান থেকে খুব সাবধানে আপনাদের বাইক চালাইতে হবে, কারণ কখনো যদি বড় পাথর কিংবা বড় কণার ভিতরে বাইকের চাকা পড়ে যায়, তো বাইক নিয়ে আপনি পড়ে যাবেন। আর এই রাস্তাটা এত পরিমাণে ভাঙ্গা একটা রাস্তা, দেখেন আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার পরিস্থিতি। আর এখানে খুব সাবধানে, খুব কেয়ারফুলিভাবে এই রাস্তাটুকু আপনাদের বাইক চালাতে হবে। বিশেষ করে খাগড়াছড়ি থেকে দিঘিনালা পর্যন্ত খুবই বাজে রাস্তা। দেখতে পাবেন আশেপাশের যে রাস্তা খুবই ভাঙ্গা রাস্তা। আর এখানকার যে সিএনজি কিংবা হচ্ছে গিয়ে
যারা বাস চালায় কিংবা হচ্ছে গিয়ে যারা চালায় ট্রাক চালায়, তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা উল্টাপাল্টাভাবে এখানে চালায়, বিশেষ করে হচ্ছে সিএনজি ট্রাক বলেন। একটু আগে দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আর রাস্তাটা আসলেই ভয়ঙ্কর একটা রাস্তা। তো আপনাদের কাছে বারবার বলে রাখি, এখানে যখন আসবেন এখান থেকে খুবই আস্তে ধীরে বাইক চালাবেন। সামনে আরও অনেক ভাঙ্গা আছে, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আর এখানকার রাস্তাগুলো ছিল হচ্ছে গিয়ে আরও ভয়ঙ্কর। এখানকার রাস্তা দুই পাশেই কাটা ছিল, তো একটু এদিক ওদিক হলেই হচ্ছে গিয়ে খাদে পড়তে হবে, বিশেষ করে হচ্ছে গিয়ে কাটা যে ছিল রাস্তা, ওই খাদে পড়তে হবে। আর এখানকার যে অটোগুলো খুব রাফ চালায়, কোনো নিয়ন্ত্রণ নেই, দেখেন খুবই রাফ চালাইতেছে এরা। আর এখানকার প্রাকৃতিক যে দৃশ্য ভিউ, আসলে মনটা জুড়িয়ে যায়। বাট এখানের রাস্তাটা যদি অনেক ভালো হতো তাহলে এই প্রাকৃতিক ভিউটা আরও সুন্দর লাগতো, আরও অনেক ভালো লাগতো। দেখতে পাচ্ছেন রাস্তার ভিতরে অনেক বড় বড় খাদ আছে। তো এই জন্যই বলছি যে এখানকে যখন আপনারা বাইক চালাবেন খুব সাবধানে বাইক চালাতে হবে। আর আমি আসলে এক্সট্রাভাবে ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ আমার মাইক্রোফোনে নয়েজ ক্যান্সেলেশন অন ছিল না দেখে আমার ভয়েসের ভিতরে প্রচুর নয়েজ আসছে। এই জন্য আমি আপনাদেরকে ভয়েসগুলো আমি এক্সট্রাভাবে দিয়ে দিচ্ছি। উপরে উঠতেছি, তো এই খাড়া ওঠার সময় কিন্তু বাইকে অনেক শক্তি প্রয়োজন হয়। আর যদি আমার যে সামনের যে ভিউ, মানে অসম্ভব চমৎকার সুন্দর ভিউ, দেখেন পাহাড়গুলো কেমন লাগতেছে। এখন হচ্ছে গিয়ে আবার ঢালে নামতেছি। মানে আমার কাছে কী যে ভালো লাগতেছে যে আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে যে এই ধরনের ভিউগুলো অসম লাগতেছে। তো এখান থেকে সাজেক হচ্ছে গিয়ে 28 কিলো। তো সামনে অনেক বাইক আছে, তো বেশি জোরে চালাচ্ছি না। সুবহানাল্লাহ গাইস, দেখেন ভিউ দেখেন, খুব সুন্দর একটা ভিউ ছিল। সামনে অনেক ঢালু আছে, তো এই জায়গাটা আসলে খুব সাবধানে নামতে হইতেছে। বিশেষ করে এখানে অনেক অনেক ঢালু, অনেক ঢালু। তো এই জায়গাটা একটু ডেঞ্জারাস। তো এই জায়গাটা কখনো ক্লাস চাপা যাবে না। যদি আপনি এখানে ক্লাস চাপ দেন তাহলে হচ্ছে গাড়ি অটোমেটিকলি দোষ দিবে। আর ক্লাস চাপা ছাড়া যদি শুধু আপনি এক্সিলেটারের উপর নির্ভর করেন তাহলে ইনশাল্লাহ খুব সহজে আপনি সুন্দরভাবে এখান থেকে নেমে যেতে পারবেন। আর সামনে কিন্তু একদম পুরো উঁচা এবং খাড়া একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছেন। রাস্তাটা অনেক খাড়া, অনেক অনেক খাড়া। তো এখানে ইনশাল্লাহ একটু স্পিড দিয়ে স্পিড দিয়ে উপরের দিকে টান দিতে হবে, তো ইনশাল্লাহ উপরে ওঠা যাবে। যদি এখানে যদি এই যে স্পিডটা আছে, এই স্পিডটা যদি স্লো হয়ে যায়, যদি স্লো হয়ে যায় তাহলে কিন্তু আরে ভাই টান দেন। হ্যাঁ দেখছেন, এই যে সামনে একটা লোক, ওনার কারণে কিন্তু আমার উঠতে কিন্তু একটু প্রবলেম হয়েছে। তো আসলে ধাপ করে যদি এই রাস্তাগুলো যদি থেমে যায় তাহলে কিন্তু আসলে উঠতে কিংবা নামতে সমস্যা হয়। কারণ বুঝতে পারতেছেন যে আসলে এটা একটু ভয়ঙ্কর উঁচু ছিল আর কি। তো এরকমের অনেক উঁচু জায়গা আছে সাজেকে। তো এটা এগুলো মেনটেন করেই চলতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে আপনারা ক্লাসটা ধরবেন না। হ্যাঁ, ক্লাস না ধরে আপনাদেরকে এখানে যদি বাইক যদি চালান তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চালাতে পারবেন। সামনে আর্মিদেরই আছে। ফাইনালি আমরা সাজেক ভ্যালি চলে আসছি, আর এটা হচ্ছে গিয়ে সাজেক ভ্যালি রিসোর্ট। আমরা এই রিসোর্টে উঠেছি, আর রিসোর্ট থেকে ভিউ এটা দেখা যাচ্ছে। তো এই ভিউ দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি, অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে গিয়ে সাজেক ভ্যালির মসজিদ, যদি একটু জুম করে দেখাই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মসজিদটা দূর থেকে দেখতে। আর
আশেপাশে একটু দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই যে একজন পাগলামি করতেছে। সাজেক ভ্যালির সৌন্দর্য। গাইজ দেখেন এই হচ্ছে গিয়ে বাঙালি, একটু কষ্ট করে এখান থেকে সিঁড়ি হাইটে এখানে আসতে পারতো, বাট সেটা না করে এখান থেকে এভাবে উঠছে। বুঝতে পারছেন, আমরা হচ্ছে গিয়ে বাঙালি। এদের স্বভাবের কারণেই আমাদের আজকে এই অবস্থা। আর এখান থেকে যে ভিউ, মানে কঠিন একটা ভিউ দেখতে পাচ্ছেন, পুরোটা হচ্ছে গিয়ে পাহাড়ের ভিউ। আর কেউ কারো বলি নেই তো, পুরোটা পাহাড়ের ভিউ। আর এখন হচ্ছে গিয়ে আমরা একদম উপরে উঠতেছি কনলাকের। আছে হচ্ছে গিয়ে কংলাক পাহাড়ে সর্বোচ্চ চূড়া, এখানে যেখানে আছে দাঁড়ায়। তো এটার উপরে এখানে কোনো চূড়া নাই, আর এটা হচ্ছে সাজেকে অবস্থিত। তো এখানকার থেকে অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে গিয়ে এখানে যে আসলে ভিউ খুব চমৎকার। সাজেকের কংলাক পাহাড় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে সাজেকের কংলাক পাহাড়, অনেক সুন্দর একটা জায়গা। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।